আমরা যারা শহরে বসবাস করি তাদের জীবনটা আসলে খুব হুমকির মুখে। বিভিন্ন রকম সড়ক দুর্ঘটনা, বিল্ডিং ধসে পড়া এবং নিজের বাড়িতে নিজেকে নিরাপত্তাহীনতায় ভোগা এবং নিজের বাড়িতে খুন হওয়া, এটা কিন্তু শহরে অহরহ দেখা দিচ্ছে। আমি আজকে আলোচনা করতে যাচ্ছি মোহাম্মদপুরের শাহজাহান রোডে সেই আলোচিত মা মেয়ে হত্যাকাণ্ড নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা। আজকে 3 দিন যাবত এই একই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম নিউজ করে যাচ্ছে। আমরা শুধু নিউজ দেখে যাচ্ছি, কিন্তু এর কোনো প্রতিকার পাচ্ছি না। তবে আশাবাদী ছিলাম আসামি খুব দ্রুত ধরা পড়বে, কারণ এখন আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর এবং আগের থেকে অনেকটা স্বাধীন হয়েছে, যার কারণে আমরা আশাবাদী ছিলাম যে খুব দ্রুত ধরা পড়বে। যাই হোক, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়েছে, আসামি ধরা পড়েছে। এখন এই আসামির খুনের কারণ এবং তার নাম ঠিকানা প্রকাশ করব। আপনারা সকলেই জানেন, এই যে বাসায় খুন হলো সেই বাসায় এই আয়েশা নামের যে মেয়েটি গৃহকর্মী, তিনি এসেছিলেন 4 দিন আগে, মানে খুনের 4 দিন আগে। তো তার কাছ থেকে আসলে ভালোভাবে তার বায়োডাটা নেওয়া হয়নি এবং তার শরীরের এক সাইড পোড়া ছিল, সে কারণে তিনি মুখ ডেকে চলতেন। ওই মা এবং মেয়ে ছাড়া যিনি গৃহকর্তা আছেন, ওই বাসার যিনি প্রধান আছেন, উনি একজন স্কুল টিচার। উনিও আসলে এই মেয়েটিকে ভালোভাবে চিনতেন না। তো উনি প্রতিদিনের মতো সোমবার সকালে ওনার উত্তরার একটি স্কুলে উনি চাকরি করেন, সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে একের পর এক বাসায় ফোন দেন 9টার পর থেকে 10:30 পর্যন্ত। তো বাসা থেকে কোনো রেসপন্স না পেয়ে উনি বাসায় ছুটে চলে আসেন। এসে দরজা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করার পরে দেখেন মা মেয়ের রক্তাক্ত লাশ। আসলে উনি যখন ঢুকেছিলেন তখন মেয়েটা কিন্তু জীবিত ছিল, শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন। পরবর্তীতে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরে মেয়েটি কিন্তু মারা যান। এটা নিয়ে অনেক রকমের আলোচনা হচ্ছিল যে আসামি খুবই চতুর এবং এই আসামি কিন্তু হত্যা করার পরে তিনি ঠান্ডা মাথায় গোসল করেছেন এবং তার রক্তাক্ত পোশাক খুলে রেখে মেয়ের স্কুল ড্রেস পরে পালিয়ে গিয়েছেন। সব কিছু কিন্তু সিসি ক্যামেরায় উঠেছে। তার সাধারণত মানুষ ভেবেছিলেন বা আইন শৃঙ্খলা বাহিনী ভেবেছিলেন যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন যেটা জানতে পারলাম, আসলে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল না। খুনি খুব স্বাভাবিক একজন মানুষ। আর যেটা বোঝা যাচ্ছে, তিনি কিন্তু অত্যন্ত গরিব মানুষ, যেহেতু কাজের বুয়ার কাজ করতেন। ওনার বাড়ি, এই আসামির বাড়ি হচ্ছেন বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। উনি হত্যা করে তার এলাকাতে পালিয়ে গিয়েছেন। তা প্রযুক্তির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর চতুরতার কারণে আসামি ধরা পড়েছেন। তবে আসামির যিনি সহযোগী ছিলেন তার স্বামী রাব্বি, ওনাকেও কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। তো এখন বাংলাদেশের আইন অনেকটা দুর্বল, এই আসামির পক্ষেও কিন্তু উকিল দাঁড়াবে। দেখেন, এখানে কিন্তু চাক্ষুষ প্রমাণ আছে এবং নিজে কিন্তু স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি খুন করেছেন। কেন খুন করেছেন সে ব্যাপারে বলছি। তার আগে বলে রাখি যে বাংলাদেশে যদি বিচারিক ব্যবস্থা ভালো থাকতো, আইন শৃঙ্খলা যদি ভালো থাকতো, তাহলে কিন্তু এরকমের খুন এবং ধর্ষণ অহরহ হতো না। এখন এই আসামির ব্যাপারে যদি উকিল আসতে পারে, যেহেতু বাংলাদেশ এটা, তবে আমি মনে করি এত কিছু প্রমাণ থাকার পরেও তাকে দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য। কারণ এরকম যে একটি ফাঁসি যদি দেওয়া হয় জনসম্মুখে, তাহলে এরকমের অপরাধমূলক কাজ করার পিছনে মানুষ 100বার চিন্তা করবে। যাই হোক, এবার আসামির নাম এবং ঠিকানা আমি বলছি এবং কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটা বলছি। আসামির নাম বলছি আয়েশা, তার স্বামীর নাম হচ্ছে রাব্বি, তার বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তো উনি এসেছিলেন মূলত কাজের সন্ধানে, সেখানে কাজ নিয়েছেন গৃহকর্মী হিসেবে। তো যেদিন ঘটনাটি ঘটলো, খুনের ঘটনা, সেই দিন ওই মেয়েটি মূলত চুরি করে পালিয়ে যাচ্ছিলেন। পালিয়ে যাওয়ার সময় মা, মানে যিনি লায়লা বেগম, উনি কিন্তু এটি দেখার পরে তাকে বাধা দিয়েছেন। তখন ওই মেয়েটির হাতে হয়তো ফল কাটার ছুরি বা কিছু একটা ছিল দাঁড়ালো, ওটা দিয়ে কিন্তু আঘাত করে একটা পর্যায়ে উনি মাটিতে লুটে পড়ে চিৎকার করে
তখন আরও কিছু আঘাত করে। এরপরে ওই মেয়ে কিন্তু তখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মায়ের চিৎকার শুনে কিন্তু সে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে মাকে বাঁচানোর জন্য হয়তো ওই মেয়ের সাথে ধস্তাধস্তি করছে, একটা পর্যায়ে মেয়েকেও আঘাত করে। পরবর্তীতে তাদের মৃত্যু নিশ্চিত করে তিনি বাথরুমে গিয়ে গোসল করে তার জামা কাপড় রেখে ওই মেয়ের স্কুল ড্রেস পরে তিনি কিন্তু পালানোর চেষ্টা করে পালিয়ে যায়। এখন দেখেন, এই মেয়ে স্কুল ড্রেস পরে খুব স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিলেন, যেখানে তার কোনো রকম চিন্তার ছাপ নেই, কোনো রকম তাড়াহুড়া নেই। এবং সিসি ক্যামেরায় যেটা আমরা দেখতে পেরেছি, মেয়েকে কিন্তু পিছন থেকে দারোয়ান কিন্তু ডাক দিয়েছিলেন, তিনি কিন্তু না পালিয়ে দারোয়ানের কাছে গেছেন। দারোয়ান হয়তো কিছু প্রশ্ন তাকে করছিলেন, আবার কিন্তু তিনি রিক্সায় উঠেছেন খুব ঠান্ডা মাথায়। তো এটা নিয়ে অনেকে ভাবছিলেন যে হয়তোবা উনি পরিকল্পিত কোনো হত্যাকারী হবে বা সিরিয়াল কিলার মিশনের কোনো লোকজন হবে, এটা ভেবেছিলেন। যাই হোক, আমরা প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি ইনি অন্য কোনো খুনের সাথে জড়িত না এবং ইনি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কিলার না। যাই হোক দর্শক শ্রোতা, এখন আদালতের ব্যাপার, আমি আর ভিডিওটি লম্বা করবো না। আমরা চাই এই আসামিকে, এই খুনিকে যথার্থ বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, কারণ ভবিষ্যতে এরকমের হত্যাকাণ্ড যেন আর কেউ ঘটাতে না পারে। ধন্যবাদ সকলকে। এতক্ষণ যাবত আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন সকলকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।